কচি চোরের নাম কুন্তল ঘোষ, ডাঁসা চোরের নাম মানিক ভট্টাচার্য, আর পাকা চোরের নাম হচ্ছে পার্থ আর অনুব্রত। মানুষ মরে কবরে চলে গেছে, তার নামে এখনো জব কার্ড চলছে। মানুষ মরে চিতায় উঠে ভস্মে হয়ে গেছে, তার নামে এখনো জব কার্ডের টাকা ঢুকছে। পুলিশকে দেখে স্যার স্যার করবেন না, পুলিশকে দেখে স্যার ম্যাডাম এসব কিচ্ছু বলবেন না, ওরা পুলিশ। ওদের কাজ কি? জনগণের চাকর, সংবিধানে লেখা আছে, আমাদের কথা না। তাহলে পুলিশের সাথে কি ভাষায় কথা বলবেন? দেখবেন বুকে যে নাম লেখা আছে, ওই নামের পরে একটা পদবি আছে, ওই পদবির পিছনে একটা বাবু বসিয়ে দেবেন, তাই বলে ডাকবেন। কিন্তু খবরদার স্যার স্যার ম্যাডাম ম্যাডাম করবেন। পশ্চিমবাংলার বুকে একদম মাথা থেকে নিচ অবধি তাকিয়ে দেখুন, মাথার গুলো বসে বসে কয়লা, বালি, এসএসসি, টেট, সারদা, নারদা, রোজ ভ্যালি যা যা আছে লুটেছে। আর তলার গুলো 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, খাল কাটেনি তার টাকা তুলে নিয়েছে, রাস্তা করেনি তার টাকা তুলে নিয়েছে। মানুষ মরে কবরে চলে গেছে, তার নামে এখনো জব কার্ড চলছে। মানুষ মরে চিতায় উঠে ভস্মে হয়ে গেছে, তার নামে এখনো জব কার্ডের টাকা ঢুকছে। সুজনদা তখন এই অঞ্চলের সাংসদ, 2004 সালে যাদবপুরের সাংসদ ছিল। আমরা 100 দিনের কাজের আইন কিসের জন্য করেছিলাম? আমরা 100 দিনের কাজের আইন করেছিলাম 365 দিনের মধ্যে, যাতে অন্তত 100 দিন গ্রামের প্রান্তিক মানুষ, সেই গ্রামের প্রান্তিক মানুষের হাতে কাজ থাকে। তৃণমূলের নেতারা আমাদেরকে দেখলে বলে না, বিপ্লব কিছুক্ষণ আগে বলছিল গতকাল নাকি কে 20 করেছে, ওকে ডেকে বলবি বিপ্লব। দেখা হলেই বলে 34 বছর বামপন্থীরা কি করেছে, বামপন্থীরা কি করেনি। আরে 34 বছর ধরে বামপন্থীরা যা করেছে, তোমরা এখন তা চুরি করে পেট চালাচ্ছ বাবা, বেশি বকো না। পঞ্চায়েত বানিয়েছিলাম 34 বছর ধরে আমরা, কষ্টের টাকায় পঞ্চায়েত তৈরি হয়েছে। প্ল্যানিং কমিশনের টাকা, অল্প বরাদ্দর টাকা, সেই টাকা পঞ্চায়েতে এসছে, সেই পঞ্চায়েত সাধারণ মানুষের জন্য পরিচালিত হয়েছে। পঞ্চায়েতের প্রধান জানতো না, ডিএম জানতো না, বিএলআরও জানতো না, সব জানতো বলেই তো পার্থ আর অর্পিতা গ্রেপ্তার হওয়ার 3 দিনের মাথায় এই বাড়িতে ঢুকে চোরের ঘরে চুরি করে জিনিসপত্র নিয়ে ধাঁ হয়ে গেছিল তৃণমূলের লোকেরা। আমরা তো মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ও কাজ তৃণমূল করেছে। তার কারণ বাড়ি ঘর দর খুললেই এখন পরিষ্কার চিত্র চোখের সামনে ঠেলে উঠছে। এই দেখবেন বাড়াইপুরের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। বাড়াইপুরে খুব সুন্দর পেয়ারার ফলন হয়। পেয়ারা শিয়ালদা থেকে ট্রেনে উঠলেই বলে দাদা পেয়ারা খাবেন, পেয়ারা খাবেন। যখন জিজ্ঞেস করি দাদা কি পেয়ারা আছে, বলে কচি পেয়ারা আছে, ডাসা পেয়ারা আছে, আর পাকা পেয়ারা আছে। তৃণমূলের দিকে তাকান, কচি চোর, ডাসা চোর, পাকা চোর। কচি চোরের নাম কুন্তল ঘোষ, ডাসা চোরের নাম মানিক ভট্টাচার্য, আর পাকা চোরের নাম হচ্ছে পার্থ আর অনুব্রত। আর এদের মাথায় বাগানের মালি বসে আছে, তিনি কালীঘাটে থাকেন। কেমন দল? একদম নিচ থেকে উপর অব্দি, একদম বুথ লেভেল থেকে একদম নবান্ন অব্দি গোটা দলটা চোর চুটিং বাজে ভরে গেছে। এ কেমন দল? শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হলো জুলাই মাসে, অত বড় একটা রুই কাতলার মতো পার্থকে গ্রেপ্তার করবার পরেও এ কচি কচি কুন্তলরা সাহস পেল কি করে চুরি করবার? গত বছরে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হলো, সেই টেট পরীক্ষার ওএমআর শিটও নাকি কুন্তল ঘোষের বাড়িতে খুঁজে পাওয়া গেছে। এখন কুন্তল ঘোষ অ্যারেস্ট হওয়ার পরে একজন সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করলো দাদা কুন্তল অ্যারেস্ট হয়েছে, আমি কুন্তলের পুরো নাম কি? বললো কুন্তল ঘোষ। আমার সাদা মনে কাদা নেই, আমি জিজ্ঞেস করলাম দাদা কুন্তল ঘোষ কি কুণাল ঘোষের কেউ হয়? বলছে না না।